কোনো মানুষ যদি মুমিন হয় আমলটা ভালো করে, এই আমলটা যদি এই আমল করনেওয়ালা ইমানদার যদি চায় নারী হোক অথবা পুরুষ হোক, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে আসছে, দুনিয়াতে আমি শান্তির জীবন দান করব, আখিরাতে চিরসুখের জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। অতএব আমরা এক নাম্বার ইমানদার হইতে হবে, খাঁটি মুমিন হইতে হবে। খাঁটি মুমিন হব না খালি মুমিন হব? খালি মুমিন না খাঁটি মুমিন? খালি মুমিন হতে হবে। আপনি যদি শরীয়তপুর অথবা চরদানকারী ডামুড্ডা বাজারে যাইয়া যদি দোকানে গিয়া বলেন আমাকে সরিষার তেল দেন, দোকানদারকে যদি বলেন সরিষার তেল দেন, দোকানওয়ালা বলবে আমার কাছে দুই প্রকারের তেল আছে, একটা তেল হলো মেশিনে বাঙ্গানো আর একটা তেল হলো গাইনে বাঙ্গানো, আপনি কোনটা নেবেন? বুদ্ধিমান লোকরা বলে না না, মেশিনে বাঙ্গানো তেলের মধ্যে ভেজাল আছে, অতএব আমি এই তেল নিব না, আমি গাইনে বাঙ্গানো যেই তেল এই তেল নিব। এবার দোকানওয়ালা বলে এই তেলের মধ্যে আবার দুই ধরনের তেল আছে, এক জাতীয় তেল হলো বোতলের ভিতরে আর এক জাতীয় তেল হলো খোলা। হয় আমি খোলা তেল নিব না, প্যাকেট তেল নিব বোতলের ভিতরে। দোকানওয়ালা বলে প্যাকেট তেলের মধ্যে বোতলজাত তেলের মধ্যে দুই ধরনের তেল আমার মধ্যে আছে, একটা হলো খাঁটি তেল আর একটা হলো ভেজাল তেল, কোন তেল নিবেন? তাহলে খাঁটি সরিষার তেল কেনার জন্য কত কিছু যাচাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ ইমানদার, তোমরা এক নাম্বার শর্ত বেজাল ইমানদার হইলে চলবে না, খাঁটি ইমানদার হইতে হবে। ইমানের অনেক বড় দাম, ইমানের অনেক বড় দামি সম্পদ, ইমান অনেক বড় দামি সম্পদ। একটা মানুষের অন্তরে যদি জীবনে যদি ইমান না থাকে, তাহলে নামাজ রোজা হজ যাকাত করে কোনো লাভ হবে না। ইমানটা এক নাম্বার আসল সম্পদ। ঠিক তেমনি ভাবে ইমানটা কিভাবে দামি সম্পদ, একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন রোগী, সে ঢাকা হসপিটালে যাওয়ার পরে ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে, টেস্ট দেওয়ার পরে এবার ডাক্তার রিপোর্ট জানাইলো এই রোগীর মাথা ভালো আছে, মস্তিষ্ক সুস্থ আছে, কিডনি লিভার ফুসফুস সব কিছু ভালো আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, কিন্তু রোগীর অভিভাবক একটা মাত্র সমস্যা, হয় সমস্যা হলো রোগীর ভিতরের আত্মাটা নাই। কি নাই? আত্মা না থাকলে মানুষ মনে হয় চলতে পারে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিডনি লিভার ফুসফুস সব ভালো আছে, কিন্তু আত্মা না থাকার কারণে যেমন একটা মানুষ চলতে পারে না, ঠিক তেমনি ভাবে আপনার জীবনে নামাজ রোজা হজ যাকাত আছে, কিন্তু আপনার ইমানের মধ্যে ভেজাল, বোঝা গেল সব আমলের মধ্যে গন্ডগোল আছে না নাই? দাবি করি আমার বাবা মুসলমান, আম্মা মুসলমান, দাদা দাদি মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, কিন্তু আমি জীবনে দুনিয়াতে আসার পরে এমন কাজ করার কারণে, এমন কিছু কথা বলার কারণে আমার জীবন থেকে, আমার কাছ থেকে ইমানটা ক্যান্সেল হয়ে গেছে। আমি সেই দিকে কোনো খবর নাই, সেই দিকে কোনো আমার ঠের নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, উজু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে। আমরা জানি কি জানি না? সবাই জানেন নামাজ ভঙ্গের কারণ কয়টা? কত বলেন? 19টা। নামাজ ভঙ্গের কারণ 19টা, উজু ভঙ্গের কারণ 7টা, রোজা ভঙ্গের কারণ আছে। অতএব ইমান ভঙ্গেরও কারণ আছে, বিস্তারিত বলার সময় নাই। ইমান ভঙ্গের মৌলিক 10টা কারণ, 10টা বলতে গেলে 10 ঘন্টা সময় দরকার, 10 ঘন্টা আপনাদের হলো ধৈর্য কুলাইবে না, আমারও সময় নাই। 1 নাম্বার, শুধু 1 নাম্বারটা বলে যায়। 1 নাম্বার, ইমান ক্যান্সেল হবে যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে যারা শরীক সাব্যস্ত করবে, তাদের ইমান অটো ক্যান্সেল হয়ে যাবে। শিরিক কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, ইবাদত করতে যাইয়া বান্দারে শিরিক সাব্যস্ত করতে পারবা না, শিরিক করা যাবে না। শিরিক কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা গুণগুলি, আল্লাহ রাব্বুল আলামিনের যেই ক্ষমতাগুলি, এই ক্ষমতা মাখলুকের কাছে আশা করার নাম শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আরো আওয়াজ দা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? এখন যদি মাজারে যায় সন্তান চায়, গিয়া যদি হয় বাবা ছেলে দেও, শাহজালাল, শাহ ফরান, কেল্লা শাহ, জোড়া শাহ, খুরাল্লা শাহ, ল্যাংডা শাহ, আছে না নাই? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, চরমনের পিসাব গিয়া যদি হয় হুজুর ছেলে দেন, শিরিক হবে কি না? আর কথা বলেন না। আহমদ শফি সাহেবের মাজারে যাইয়া, জুনায়েদ বাবনগরীর কবরস্থানে যাইয়া যেই কোনো মাখলুকের কাছে আশা করার নাম শিরিক। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, খেতে ফসল দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে দুর্গা মা, দুর্গা পূজার কারণে খেতে ফসল বেশি হয়, শিরিক হবে কিনা? দোকানে কাস্টমার পাঠানোর মালিক কে? অনেক সময় আসলে বিস্তারিত বললে অনেক সময় চলে যাবে, খুব শর্ট করে বলতেছি। আমাদের মধ্যে কিছু শিরিক আছে, শিরিকে সুগরা, কিছু শিরিক আছে শিরিকে কুবরা। ছোট শিরিক আমরা করি, বড় শিরিকও আমরা করি। ছোট শিরিকের মাধ্যমে সাথে সাথে ইমান যায় না, আস্তে আস্তে ইমান যায়। আর বড় শিরিক করলে ওটো ইমান ক্যান্সেল হয়ে যায়। ছোট শিরিক যেমন আমরা করি, কারো মাথার মধ্যে যদি 2 গির থাকে, মা গিট্টো যদি 2টা থাকে, হয় এ 2 বিয়া করব। এটা আপনাদের সমাজে আসেনি? আমাদের সিলেট হবিগঞ্জে আছে। 2 গিট্টো যদি থাকে, হয় এর 2 বিয়া করব। পরীক্ষার সময় যদি ডিম খেয়ে যায়, মা কয় না ডিম দেওয়া যাবে না, পরীক্ষায় ফেল করবে। আছে না নাই? হ্যাঁ, পরীক্ষায় ফেল ফাঁস বানানোর মালিক কে? হ্যাঁ, ছাত্র যদি, স্টুডেন্ট যদি ভালো হয়, পরীক্ষার প্রশ্নপত্র আনসার যদি ভালো করে, তাহলে সে পরীক্ষা অবশ্যই সে ফাঁস করবে, A+ গোল্ডেন পাবে। আর সে যদি ভালো করে পড়ে না, সারাদিন যদি ফেসবুক টেলে, আছে না নাই? স্কুলও তো মনে হয় পাশেই, যদি সারাদিন সারা রাত যদি এটা টেলে, তাহলে A+ পাবে? এখন মায়ের ডিম দেয় না, হয় না ডিম খাইলে পরীক্ষায় ফেলিব। শিরিক, ছোট শিরিক। অনেক সময় দেখবেন দাঁত যদি পড়ে যায়, ছোটবেলা দাঁত হাতে নিয়ে ইঁদুরের গর্তে অথবা সমুদ্রের মধ্যে যায় কয়, ইঁদুর মামা আপনি হলেন আমাদের বড় মামা। আসলে নাই? ইঁদুর মামা অথবা সমুদ্রের মাছ অথবা টিনের চালে কাউয়ারে বলে, কাউয়া কয় তোর চিকন দাঁতটা আমাকে দে, মোটা দাঁত নিয়ে যা। দাঁত দেওয়ার মালিক কে? শিরিক কিনা? কত শিরিক আমরা করতেছি। কয় হুজুর যদি দোকানটা না হইতো তাহলে সংসারটা কেমনে চলতো? গাভীটা না হইলে, গাভী দুধ দে, দুধ বিক্রি করে সংসার চলে। এই ছোট ছোট শিরিক করতেছি। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু বড় শিরিক যেগুলি আমরা করি, মাজারে সন্তান চাই, পীর বাবার কাছে ছেলে মেয়ে চাই, বিভিন্ন ধরনের সম্পদ, বিভিন্ন আশা, বিভিন্ন সুখ দুঃখ পীর বাবার কাছে যায়, চাই। এগুলো হচ্ছে শিরিক। শিরিকের বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার কাছে ছাড়া ভিন্ন মাখলুকের কাছে যারা আশা করবে, এই আশা করাটা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করবে, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সমস্ত মানুষ, তোমাদের 1 নাম্বার চাহিদা, কামনা বাসনা, মরণের পরে তোমরা জান্নাত চাও, জান্নাত পাইতে চাও, কিন্তু 1 নাম্বার শিরিক করে। শিরিক যারা করবা, আমি আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য হারাম করলাম। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ও বান্দা, দুনিয়াতে আসার পরে তোমরা বিভিন্ন দুকায় ফেলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমরা গুনার কাজ করো। গুনাহ করতে করতে তোমার অন্তরটা লোহার চাইতে শক্ত হয়ে যায়। এবার মালিকের কাছে যদি তোমরা তওবা করো, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আল্লাহ আমার গুনার দিকে তাকাইলে সাগরের ফেনা পরিমাণ হয়ে যাবে, গুনার দিকে তাকাইলে সমুদ্রের বালিকণা পরিমাণ হয়ে যাবে। আল্লাহ এত গুনাহ করছি, মাথা থেকে পা পর্যন্ত গুনায় গুনায় ভরপুর মাওলা। সমাজের মানুষ যদি জানতো, মসজিদে ঢুকতে দিত না, মাহফিলে বসতে দিত না। ও মালিক আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন গুনাহ করার কারণে তার অন্তরটা শক্ত হয়ে যায়। কোন মুমিন বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে তওবা করে আর চোখের পানি যদি ফেলে, চোখ দিয়া যদি পানি বের হয় না, চোখের পানির পরিমাণ যদি মশা অথবা মাছির ডানা পরিমাণ হয়, আল্লাহ নবী বলেন ওই বান্দা বান্দির শরীর থেকে এমন ভাবে আল্লাহ গুনাহ জড়ায় দেন যেমন শীতের মৌসুমে শুকনা গাছ থেকে গাছের পাতা পড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিন্তু আমি আল্লাহ, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না।